নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিভিং আর্ট @গাছপাগল। আজকে আমার ছাদ বাগানের, আমার পদ্মের বাগানের আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ফুল তো ফুটছে, কিছুদিন পর ফুল ফোটার পরে গাছে আর ফুল আসছে না, নতুন করে পাতা বেরোচ্ছে না, কি করব? তো আমি বলতে চাই তাদের জন্যই এই ভিডিওটা আনলাম, যারা বলছেন যে গাছে ফুল ফোটার পরে আর নতুন করে পাতা বেরোচ্ছে না, ফুলও হচ্ছে না, কি করা যাবে? এই সময় বুঝতে হবে আমাদের গাছ রিপোর্টিংয়ের সময় হয়ে গেছে। তো কি করে বুঝবো রিপোর্টিংয়ের সময় হয়ে গেছে? ওই যে যখনই দেখবেন যে ফুল প্রথমত অনেকগুলো পেয়েছেন, পাতাও হয়েছে, গাছের গ্রোথও ছিল, তারপরে হঠাৎ করে গাছ গ্রোথ নিচ্ছে না, পাতা নষ্ট হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে। দেখুন যে এই একটা গামলা আছে যেখানে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, গাছে কোনো গ্রোথ নেই। এই একটা গামলা আছে যেখানে পাতা সব শুকিয়ে গেছে, নতুন করে কোনো গাছের পাতা বেরোয়নি, এইগুলোতে আগে ফুল হয়ে গেছে। এই একটা গামলা আছে, দেখুন সমস্ত পাতা শুকিয়ে গেছে, গাছের গ্রোথ সেইভাবে কিছুই নেই। এই একটা গামলা আছে, গাছের গ্রোথ একেবারেই নেই। তো এই সমস্ত গামলাগুলোতে কি করব, আমরা আবার নতুন করে গামলা উল্টে রিপোর্ট করব। তাতে কি হবে, নতুন করে যে সমস্ত টিউবার বেরোবে সেই টিউবার বসিয়ে দিলে আবার সেই গাছে নতুন করে গ্রোথ নেবে, গাছ আবার এইভাবে সুন্দরভাবে ভরে উঠবে, আর আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে। তো গাছ মোটামুটি একটা সিজন মোটামুটি 3-4 মাস ফুল দেওয়ার পরে গাছ একটু রেস্ট নেয়, আবার তাকে নতুন করে যদি আমি রিপোর্ট করি তখন গাছ আবার নিজের মতো নিজের জৌলুস ফিরে পাবে। দেখুন আমার কিছু কিছু গাছ আবার রিপোর্ট করেছি, দেখুন নতুন করে কুঁড়ি দিয়ে দিয়েছে, দেখুন গাছের গ্রোথ শুরু হয়েছে, নতুন করে কুঁড়িও দিয়ে দিয়েছে। এখানেও আছে, দেখুন কিছু কিছু গাছ আমার রিপোর্ট করা আছে, দেখুন এখানে সবে বসানো হয়েছে। তো যে সমস্ত গাছে দেখবেন গ্রোথ একেবারেই আসছে না, এরকম সব গাছে গ্রোথ একেবারেই নেই, তো এই সব গাছগুলো আমরা রিপোর্ট করে দেবো। দেখুন এরকম পাতা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখুন এইটার পাতা নষ্ট হয়ে যাচ্ছে, দেখুন এই গামলায় গ্রোথ সেইভাবে কিছুই নেই। তো এই সব ক্ষেত্রে আমরা গাছকে আবার রিপোর্ট করা শুরু করব। আবার দেখবেন গাছ রিপোর্ট করে দিলে আবার গাছের নতুন চেহারায় গাছ ফিরে আসবে। আমার অনেকগুলো গামলা এখনও রিপোর্ট করার বাকি আছে, কিছু কিছু গাছ আমি রিপোর্ট করে দিয়েছি, সেগুলো আবার গ্রোথ নিয়ে নিয়েছে, এবং কিছু গাছে এখনও রিপোর্টিং বাকি আছে। আর একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে গাছটি আমার 3-4 মাস আগে বসানো, সেই গাছটা যদি ফুল দেওয়ার পর গ্রোথ হারিয়ে ফেলে বা পাতা শুকিয়ে যায়, যেটা রিপোর্টের কথা বললাম, তো আর রিপোর্ট করার আগে মাটির মধ্যে হাত ঢুকিয়ে আগে দেখে নেব যে টিউবার দিয়েছে কিনা। অনেক ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো টিউবার দেয় না, ঠিক আছে, ছোট ছোট রানার ছেড়ে ছোট ছোট রানার দেয়, বা টিউবার খুব কম দেয়, টিউবার হয় না প্রায়। সেই সব ক্ষেত্রে আমাকে দেখতে হবে গামলার মধ্যে মাটিতে হাত দিয়ে যে টিউবার হয়েছে কিনা। যদি টিউবার হয় তখন আমি রিপোর্ট করব, তার আগে যদি রিপোর্ট করে ফেলি সেই গাছটা বাঁচানো খুব মুশকিল হয়ে পড়বে, টিউবার পাওয়া যাবে না, এবং সেই রানার থেকে গাছ করা নতুনদের পক্ষে খুবই সমস্যার হয়ে যাবে। সুতরাং টিউবার দিয়েছে কিনা আগে মাটির নিচে হাত দিয়ে দেখে নেব, তারপর আমি গাছটাকে রিপোর্ট করব। এবং রিপোর্ট করার পর যে সমস্ত টিউবারগুলো পাবো সেই টিউবার ছোট ছোট করে কেটে নিয়ে আবার নতুন করে বসিয়ে দেব। আর যেসব গাছে টিউবার হয়নি, যদি মাটির নিচে হাত দিয়ে দেখেন বা মাটিতে হাত দিয়ে দেখেন যে টিউবার হাতের মধ্যে ঠেকছে না বা টিউবার বুঝতে পারছেন না, সেই সব গাছে টিউবার হয়নি, তো সেই সব গাছ রিপোর্ট করার দরকার নেই, সেই সব গাছ এইভাবেই রেখে দিন, আবার কিছুদিন পর নিজে এনার্জি সঞ্চয় করে আবার গাছ নতুনভাবে তৈরি হবে। কিভাবে মাটি তৈরি করতে হয়, কিভাবে পদ্মের টিউবার বসাতে হয়, সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি যে পদ্মের সেশন শুরু করেছিলাম সেই সেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিও দেওয়া আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এতটাই, আবার পরে দেখা হবে। আশা করছি এই ইনফরমেশান আপনাদের অনেকেরই কাজে লাগবে, এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন বাটনটি অন করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আজকের মতো এতটাই, আবার পরে দেখা হবে।